জুনিয়র ডাক্তাররা কাজে জয়েন না করে তাহলে সেই ক্ষেত্রে স্টেট কোনো ব্যবস্থা নিতে পারে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের ওপর তো সরকারি স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি ডিপেন্ডেন্ট নয় বা একদমই ডিপেন্ডেন্ট না হওয়ারই কারণ আমরা কিন্তু পুরোভাবেই জুনিয়রদের সাথে যাতে তারা আন্দোলনটা চালিয়ে যেতে পারে সেজন্য আমার মনে হয় আগের চেয়ে বেশি দায়িত্ব নিয়েই এখন গভর্নমেন্ট হসপিটালে ডাক্তাররা ফ্যাকাল্টিরা কাজ করছে এবং সিনিয়র ডাক্তাররা যখন কাজ করে তখন তারা সেখানে হেল্প করে বা তাদের কাছ থেকে শেখে। তো সেই ক্ষেত্রে তারা তো সিনিয়ররা যে পরিষেবাটা দেয় সেটা তো এখনও সেই রকমই আছে যেরকম নর্মাল ক্ষেত্রে থাকে। আন্দোলনটা তো শুরু হয়েছে অনেক পরে 14 তারিখের পর থেকে। তো সেই ক্ষেত্রে কি করে 6 তারিখের যে ফ্যাটালিটিসগুলো আছে সেগুলো এই আন্দোলনের জন্য হয়েছে সেটা তো বোঝা যায়। ডাক্তারদের যে দুরাত পার করে তাদের যে অবস্থান বিক্ষোভ, সেই বিক্ষোভে আপনারাও কিন্তু সহমত রয়েছেন এবং সমর্থন করছেন। তার মাঝে কালকে দেখলাম যে মুখ্যমন্ত্রী বলছেন যে যারা বিক্ষোভে আন্দোলনে বসেছেন তাদের এগেনস্টে কড়া কোনো ব্যবস্থা নেবেন। এই ব্যাপারে কি বলবেন? দেখুন, এখন ব্যাপার হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে তো এটা বলা আছে যে যদি 2 দিন আগে আমরা কাজে জুনিয়র ডাক্তাররা কাজে জয়েন না করে তাহলে সেই ক্ষেত্রে স্টেট কোনো ব্যবস্থা নিতে পারে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের ওপর তো সরকারি স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি ডিপেন্ডেন্ট নয় বা একদমই ডিপেন্ডেন্ট না হওয়ারই কারণ এরা সব হচ্ছে ট্রেনি ডক্টরস এবং গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট এবং হসপিটালস চলে হচ্ছে গভর্নমেন্ট এনরোল্ড বা যে ফ্যাকাল্টি আছে তাদের দিয়ে। এবং আমরা সিনিয়ররা প্রাইভেটে হই বা গভর্নমেন্টে হই আমরা কিন্তু পুরোভাবেই জুনিয়রদের সাথে যাতে তারা আন্দোলনটা চালিয়ে যেতে পারে সেজন্য আমার মনে হয় আগের চেয়ে বেশি দায়িত্ব নিয়েই এখন গভর্নমেন্ট হসপিটালে ডাক্তাররা ফ্যাকাল্টিরা কাজ করছে যাতে পরিষেবা নর্মাল রাখা যায়। এবং যতদূর আমাদের জানা আছে পরিষেবা কিন্তু নর্মালি আছে, পরিষেবা গভর্নমেন্ট হাসপাতালে কিন্তু সেরকমভাবে খুব একটা ব্যাহত হচ্ছে না। এবার জুনিয়র ডাক্তাররা তো সিনিয়র ডাক্তারদেরকেই ফলো করে, তারা তো তাদের আন্ডারে কাজ করে এবং সিনিয়র ডাক্তাররা যখন কাজ করে তখন তারা সেখানে হেল্প করে বা তাদের কাছ থেকে শেখে। তো সেই ক্ষেত্রে তারা তো সিনিয়ররা যে পরিষেবাটা দেয় সেটা তো এখনও সেই রকমই আছে যেরকম নর্মাল ক্ষেত্রে থাকে। একটা সংখ্যা দেখানো হলো যে কর্মবিরতির জন্য 23 জন রোগী বিনা চিকিৎসায় মারা গেছে। জুনিয়র ডাক্তাররা তো শেখার জন্যই রয়েছে। দেখুন, কর্মবিরতিতে 23 জন মারা গেছে সেই যে পরিসংখ্যানটা দেখানো হয়েছে সেটা সুপ্রিম কোর্টের লয়ার যে সেও বলেছে এটা মিডিয়া থেকে পাওয়া এবং এখানে স্বাস্থ্য সচিব উনিও বলেছেন এটা প্রেস থেকে পাওয়া, মিডিয়া থেকে পাওয়া। তো এটা যে কতটা রিলায়েবল এবং অ্যাকচুয়াল অডিট করা রিপোর্ট কিনা সেটা তো কেউ জানে না। আমাদের যা পরিসংখ্যান আছে তাতে 23 জনের চেয়ে বেশি গত বছর এই সময় মারা গেছিল। এবং আরেকটা সেটা হচ্ছে এরা যে 23 জনটা দেখাচ্ছে সেটা 6 অগস্ট থেকে দেখাচ্ছে, সেই সময় তো কোনো আন্দোলন বা এই ঘটনাই ঘটেনি যার জন্য এই আন্দোলনটা তো শুরু হয়েছে অনেক পরে 14 তারিখের পর থেকে। তো সেই ক্ষেত্রে কি করে 6 তারিখের যে ফ্যাটালিটিসগুলো আছে সেগুলো এই আন্দোলনের জন্য হয়েছে সেটা তো বোঝা যায়। এই যে স্বাস্থ্য সচিব বলছেন যে মিডিয়ার যে পরিসংখ্যান সেটাকে নিয়ে যাওয়া হয়েছে একদম সুপ্রিম কোর্টে, সব থেকে শীর্ষ আদালত। কি বলবেন এই বিষয়ে যে মিডিয়ার উপরে ভরসা করে রয়েছে পুরো স্বাস্থ্য ব্যবস্থা? সেটাই হলো প্রশ্ন যে স্বাস্থ্য মন্ত্রক থেকে যদি কোনো ডেটা দেওয়া হয়, কোনো পরিসংখ্যান দেওয়া হয়, সেটা তো স্বাস্থ্য ভবনের থেকে ডেটা যাওয়ার কথা এবং সেটা তো কোনো মিডিয়া হাউসের ডেটা। এক একজন মিডিয়া হাউসের এক এক রকম ডেটা থাকবে, তারা তো পুরো ডেটাতে যে একজন মিডিয়া হাউস অ্যাক্সেস পাবে তাও তো নয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।